আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ৭০,০০০ টাকা দিয়ে গ্রাফিক্স কার্ড সহকারে একটা গেমিং পিসি বিল্ড করতে চান, সাথে একটা মনিটর রেখে। এমনকি ৭০,০০০ টাকার মধ্যে গেমিং পিসি বলে অনেকে হয়তো আপনাকে বিভিন্নভাবে প্রতারিত করতে পারে। তো আজকের বিল্ডে হচ্ছে ৭০,০০০ টাকা যাদের বাজেট আছে, সাথে মনিটর, কিবোর্ড, মাউস কিন্তু আপনাকে আলাদাভাবে নিতে হবে। এই ৭০,০০০ টাকা বাজেট দিয়ে গ্রাফিক্স কার্ড থাকবে, ৬ কোর 12 থ্রেডের প্রসেসর থাকবে, অবশ্যই রাইজেন 5 হবে, 16 জিবি একটা র্যাম থাকবে এবং সাথে একটা 100 হার্জের মনিটর থাকবে এবং এটার হচ্ছে রেসপন্স টাইম হবে 1 মিলি সেকেন্ডের। এরকম যাদের একটা বাজেট আছে, এরকম জিনিস নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই আইডিয়াল হবে। আপনারা দেখছেন বিল্ড জোন বিডি, আমি রাকিব আছি আপনাদের সাথে। আমি ভিডিও শুরুতে আপনাদের হচ্ছে কি কি থাকতে পারে, কি কি কনফিগারেশন এখানে রয়েছে সেগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো মূলত আজকের ভিডিওতে আমরা হচ্ছে মেন ফোকাস করেছি গেমিং। ৭০,০০০ টাকার মধ্যে গেমিং পিসি বিল্ড করবেন সাথে একটা মনিটর দিয়ে। একেবারে গেমিং পিসি বিল্ড হবে, অবশ্যই 1080p। এর ওভার এক্সপেকটেশন কিন্তু রাখা যাবে না, মানে আপনি 1080p রেজুলেশনে গেমিং করতে পারবেন, সাথে একটা মনিটরও থাকবে। তো যাই হোক, আমরা প্রসেসর দিয়ে শুরু করি। আজকের বিল্ডে আমাদের প্রসেসর হিসেবে থাকছে রাইজেন 5 এর 5500, মানে 5500 প্রসেসর দিয়ে। এই প্রসেসরটা এখনো অনেকটাই ভালো ভ্যালু তৈরি করতে পারে বা আউটপুট দিচ্ছে, যদিও প্রসেসরটার বয়স হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাইজেন 5 5500 প্রসেসর। এটার 6টা কোর রয়েছে এবং থ্রেড রয়েছে 12টা। এটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.6 গিগাহার্জ এবং বুস্ট করলে 4.2 গিগাহার্জ পর্যন্ত স্পিড পাবেন, যেটা গেমিং এর জন্য যথেষ্ট। আর যেটার বর্তমান বাজার মূল্য 10,600 থেকে 11,000 টাকার আশেপাশে। অনেক ক্ষেত্রে হয়তো আপনার কিছু দাম বেশি নিতে পারে, যারা আসলে মানুষকে প্রতারিত করে তারা দাম বেশি নিতে পারে। অ্যাকচুয়ালি কিন্তু এটার প্রাইস 10,500 থেকে 10,600 টাকা এরকমই। এখন কোথাও দেখবেন যে 11,000 টাকা 12,000 টাকা এরকমও প্রাইস নিচ্ছে। ৭০,০০০ টাকা বাজেট সাথে মনিটর, যেহেতু ৭০,০০০ টাকা বাজেট দিয়ে আপনি একটা গেমিং পিসি বিল্ড করবেন, সাথে একটা মনিটর রাখবেন, এখানে মোটামুটি এই বাজেটের মধ্যে ডিসেন্ট ভ্যালু প্রোভাইড করতে পারে এই ধরনের সব কম্পোনেন্টস আমি সাজিয়েছি। আর মাদারবোর্ড হিসেবে এখানে থাকছে গিগাবাইট ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গিগাবাইট B450 MK AMD AM4 মাইক্রো ATX মাদারবোর্ড, যেটার বর্তমান বাজার মূল্য 8,800 টাকা, কোথাও 8,500 টাকাতেও পেতে পারেন। এখানে আপনি রাইজেন 5000G, তারপরে থার্ড জেনারেশনের, ফার্স্ট জেনারেশনের সকল AM4 এর প্রসেসরগুলো ব্যবহার করতে পারবেন। সাথে 2টা মেমোরি স্লট পাবেন DDR4, 64 জিবি পর্যন্ত আপনি হচ্ছে র্যাম ব্যবহার করতে পারবেন, 3600 মেগাহার্জ পর্যন্ত OC করে র্যামগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও গ্রাফিক্স আউটপুট একটা রয়েছে, HDMI পোর্ট একটা রয়েছে, যে কারণে এই মাদারবোর্ডটা এখানে ব্যবহার করেছি এই মাদারবোর্ডটার কিছু ফিচার্সের জন্য। DDR4 এর থেকে DDR5 র্যামের দাম অনেক বেশি, যে কারণে এখন বর্তমান সময়ে যারা পিসি বিল্ড করে তারা অধিকাংশ চেষ্টা করছে DDR4 এ বিল্ড করার। আগে 1 লাখ টাকা দিয়ে DDR5 সিস্টেম বিল্ড করা যেত, একটা প্রপার সিস্টেম বিল্ড করা যেত, যেখানে গেমিং তারপরে এডিটিং করা পসিবল হতো। সেই বাজেট দিয়ে যদি এখন আপনি কল্পনা করেন, তাহলে আপনার 1 লাখ ক্রস তো হবে, আপনার 30-40, মানে প্রায় 1.5 লাখের কাছাকাছি হয়ে যায়। যে কারণে এখন আমার মনে হয় DDR4 এ থাকাই ভালো। DDR4 এখনো অনেক স্ট্রং একটা প্ল্যাটফর্ম। আর আমরা এখানে আজকের বিল্ডে র্যাম হিসেবে ব্যবহার করেছি 16 জিবির একটা সিঙ্গেল স্টিক র্যাম। 16 জিবির একটা ব্যবহার করার কারণ হচ্ছে, যারা গেমিং করবেন, তারপরে আপনি এখান দিয়ে যদি ভবিষ্যতে এডিটিং করেন, তো পরবর্তীতে আরও একটা র্যাম এখানে আপনি ব্যবহার করতে পারবেন। আর যেহেতু আমাদের মাদারবোর্ডে মাত্র 2টা র্যামের স্লট রয়েছে, আপনি চাইলেও কিন্তু এক্সটেন্ড করতে পারবেন না। তো 16 এবং 16 32 জিবি যদি হয়, আপনার ভিডিও এডিটিং এবং গেমিং দুটার জন্য পারফেক্ট হবে। সো যে কারণে এখানে হচ্ছে আমি 16 জিবির একটা সিঙ্গেল স্টিক ব্যবহার করেছি। তবে আমার রেকমেন্ডেশন থাকবে, আপনারা যারা হচ্ছে 16 জিবির মধ্যে সীমাবদ্ধ থাকতে চান, তারা 8 জিবি 16 জিবি এভাবে লাগাবেন। ডুয়াল চ্যানেলটা অবশ্যই ব্যবহার করবেন। এর কারণ হচ্ছে AM4 এর যে প্রসেসরগুলো রয়েছে, এগুলো ডুয়াল চ্যানেলে যখন আপনি ব্যবহার করেন ডুয়াল চ্যানেল, তখন এর পারফরমেন্সটা প্রায় বেশ কিছু ভালো বুস্ট করে। সো এটা আপনাদের ব্যাপার, আপনাদেরকে ভেবেচিন্তে করতে হবে। আর মেমোরি হিসেবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেটাক শ্যাডো 2 16 জিবি DDR4 3200 মেগাহার্জের গেমিং র্যাম। আর এই র্যামটার বর্তমান বাজার মূল্য 11,800 টাকা। তো এটা হচ্ছে 16 জিবির একটা সিঙ্গেল স্টিক। বাকি কি করতে হবে এটা আপনাদেরকে আমি পূর্বে বলে দিয়েছি। আচ্ছা, যেহেতু বাজেট ৭০,০০০ টাকা, তাও একটা গেমিং পিসি বিল্ড করতে হবে এবং এই ৭০,০০০ টাকার মধ্যেই একটা মনিটরও রাখতে হবে, তাও আবার 100 হার্জের, এবং রেসপন্স টাইম হবে 1 মিলি সেকেন্ড। এই ধরনের একটা মানে আমাদের টার্গেট নিয়ে আজকে
আজকের এই বিল্ডটা তৈরি করা। তো যে কারণে আমরা এখানে স্টোরেজের দিকে একটু কনসিডার করতে হয়েছে আমাদের। তো স্টোরেজ হিসেবে এখানে রাখা হয়েছে 256 জিবির একটা NVMe M.2 SSD আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নেটাক N930E Pro 256GB NVMe M.2 SSD, আর এটার হচ্ছে রিড রাইট স্পিড যথাক্রমে 2040 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে 1700 মেগাবাইট পার সেকেন্ড। বাজেট অনুযায়ী খুব ভালো, আর এটার বর্তমান বাজার মূল্য 6000 টাকার আশেপাশে বা 6100 টাকা। তো এই 256 জিবি দিয়ে আপনি আপনার উইন্ডোজটা স্টার্ট করবেন। পরবর্তীতে এখানে SATA SSD অথবা HDD লাগিয়ে নিয়ে আপনার প্রয়োজনীয় যে ফাইলগুলো আছে সেগুলো স্টোর করতে পারবেন। তবে একটা জিনিস ভালো হয় যে আপনারা যদি 256 জিবির জায়গায় 512 জিবি নিতে পারেন, এটা হচ্ছে আপনাদের ডেডিকেটেড বাজেট দিয়ে কিন্তু নিতে হবে। তো এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন। আপনাদের যদি মনে হয় যে 512 জিবি নিলে ভালো হয়, আর আসলে অ্যাকচুয়ালি ভালো হয় 1 টিবি নিলে আরো ভালো হয়, যেহেতু আমাদের মাদারবোর্ডে মাত্র একটা NVMe স্লট থাকে, যে কারণে আমরা রেকমেন্ডেশন দেই যে মিনিমাম 512 জিবি নিতে। তো যাই হোক, এখানে মানে মিনিমাম 256 জিবি নিতে। তো যেহেতু 256 জিবি বাজেটের কারণে দেওয়া হয়েছে, এখানে কিছু করার নাই। আপনারা যদি 512 জিবি নিতে চান তাহলে আপনাদের ডেডিকেটেড বাজেট থেকে নিতে হবে। ওয়েল, যেহেতু গেমিং পিসি বিল্ড হবে, 70,000 টাকা বাজেট, সাথে একটা মনিটরও থাকবে, সেহেতু গেমিং পিসি সেহেতু একটা মনিটর এখানে অবশ্যই রাখতে হবে। আর আমাদের প্রসেসর যেহেতু 5500 সিরিজের একটা প্রসেসর, এখানে কোনো ধরনের IGPU নাই, মানে আপনি যদি শুধু প্রসেসর দিয়ে বিল্ড করেন তাহলে কিন্তু কোনো ধরনের ডিসপ্লে আউটপুট পাবেন না। সো এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা একটা এখানে গ্রাফিক্স কার্ড রেখেছি। যেহেতু আমরা গেম খেলবো এখানে পিসি দিয়ে, মানে 1080p রেজুলেশনে আপনি গেমিং করতে পারবেন, কাউন্টার স্ট্রাইক 2, ডোটা, ভ্যালোরেন্ট, তারপরে সাইবারপাঙ্ক, ফোরজা হরাইজন 5, 6, এরপরে নিচের যতগুলো ভার্সন রয়েছে সবকিছুই 1080p রেজুলেশনে মোটামুটি ভালো FPS এ খেলতে পারবেন। আর এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে ইউনিকা রেডিয়ন গ্রাফিক্স কার্ড, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইউনিকা রেডিয়ন RX 580 ব্লিজার্ডস 8GB V8GB GDDR5 এর গ্রাফিক্স কার্ড, যেটার বর্তমান বাজার মূল্য 15,500 টাকা। যদিও এই গ্রাফিক্স কার্ডটা আসল RX 580 না, তারপরেও কিন্তু পারফরমেন্সটা মোটামুটি ভালোই দেয়, খারাপ না। এবং এটার ব্র্যান্ড অফিসিয়াল ওয়ারেন্টি প্রায় 2 বছর প্লাস বা 2 বছর মতো থাকে। সো এই কার্ডটা এখনো বাজার থেকে নেওয়া যেতে পারে। তবে আমার মনে হয় যে আপনারা আর কিছু মানে 5 থেকে 7,000 টাকা বাজেট বাড়িয়ে এর চাইতে একটা ভালো মানের GPU নিতে পারেন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে ভালো একটা পাওয়ার বা পারফরমেন্স প্রোভাইড করবে। তবে এই GPUটা আমি নিজেও ব্যবহার করেছি, এটা খুবই ভালো। এটা হচ্ছে আপনি গেমিং খুব ভালোভাবে করতে পারবেন, ভিডিও এডিটিং যারা করেন তারাও এই কার্ডটা দিয়ে আপনার কাজগুলো চালিয়ে নিতে পারবেন, যে কারণে আমরা এই কার্ডটা এখানে ব্যবহার করেছি। ওয়েল, এই সব কিছুকে আমরা পাওয়ার আপ করার জন্য একটা ডিপকুল ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপকুল PK550 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, যেটার বর্তমান বাজার মূল্য 4,500 টাকা। 4,500 টাকায় কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো। আর আপনাদের একটা এই সময় মেসেজ দিয়ে রাখি, যারা পিসি ক্রয় করবেন ভাবছেন আগামী কয়েকটা দিনের মধ্যে, তারা খুব বেশি দেরি করবেন না। এর কারণ হচ্ছে মাদারবোর্ড, তারপরে গ্রাফিক্স কার্ড, এছাড়াও আরো বিভিন্ন ধরনের কম্পোনেন্টসের দাম অফিসিয়ালি বৃদ্ধি পেয়েছে। সো এটা স্টকে থাকার পূর্বেই, মানে থাকার সময় আপনারা পিসিটা কেনার কথা চিন্তা করবেন, যেহেতু দাম বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে একটা 550 ওয়াটের আমরা ডিপকুল ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রেখেছি, আর এটা আমাদের গ্রাফিক্স কার্ড এবং অন্যান্য কম্পোনেন্টসের জন্য যথেষ্ট। ওয়েল, 70,000 টাকার গেমিং পিসি বিল্ড, সাথে একটা মনিটর। এ পর্যায়ে আমরা এখানে কেসিং হিসেবে রেখেছি গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের একটা গেমিং কেসিং, আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন ফিল্ড T01M ATX মিনি টাওয়ার গেমিং কেসিং, কম্প্যাক্ট সাইজের একটা কেস, দামটাও অনেক কম, 2650 টাকা। এটাতে প্রি ইনস্টলেড আপনি 3x 120mm এর ARGB ফ্যান পাবেন, USB 2.0 রয়েছে সামনে, HD অডিওর আউটপুট রয়েছে, USB 3.0 রয়েছে দুইটা। এছাড়াও আরো বিভিন্ন রকম কিছু ফিচার্স রয়েছে, রিস্টার্ট বাটন রয়েছে, পাওয়ার সুইচ রয়েছে। GPU লেন্থ মিনিমাম সাপোর্ট করে 280mm এবং CPU রেডিয়েটর হাইট সর্বনিম্ন মানে সর্বোচ্চ 165mm। সো এই সব কিছু রেখে মোটামুটি এই কেসিংটা আমরা ব্যবহার করছি। কেসিংটাতে আপনার এই কম্পোনেন্টস গুলো রাখলে খুবই সুন্দর লাগবে দেখতে, যে কারণে এখানে রাখা হয়েছে। আর একটা কথা বলে রাখা ভালো, আজকের বিল্ডে 5500 যে প্রসেসর রয়েছে, প্রসেসরের সাথে স্টকে কুলার যেটা রয়েছে সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমাদের 70,000 টাকার গেমিং পিসি বিল্ড সাথে মনিটরের যেই কম্পোনেন্টস গুলো ছিল, তার মধ্যে লাস্ট কম্পোনেন্টস হচ্ছে আজকে আমাদের মনিটর। আর আপনাদের শুরুতে আমি বলেছি আজকে মনিটর হিসেবে থাকবে 100 হার্জের এবং 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইমের একটা মনিটর, যেটার ব্র্যান্ড হচ্ছে MSI ব্র্যান্ড। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MSI Pro MP
2225 ইঞ্চ 100 হার্জের ফুল এইচডি মনিটর, মানে হচ্ছে প্রায় 22 ইঞ্চির একটা মনিটর, যেটা আবার 100 হার্জের রিফ্রেশ রেট দেয় এবং রেসপন্স টাইম আপনাদের তো বলেছি 1 মিলি সেকেন্ড, যেটা গেমিং এর জন্য খুবই ভালো। 100 হার্জও গেমিং এর জন্য খুবই ভালো। এছাড়াও প্রোডাক্টিভিটির যে সকল কাজগুলো রয়েছে আপনি এই মনিটরটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। তো মূলত ছিল এতটুকুই আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।